হযরত ইসমাঈল দরজার কাছে গিয়ে বলেন, ভাইজান আমাকে যদি একটু তেল ধার দিতেন, বিপদে আমার বিবির বড় সুবিধা হতো, আলো জ্বালাতে পারতাম। আমাদের জন্য কখনো চাইনি, রাতকে রাত ধরে আলো জ্বালাতে পারি না, তবু কিছু বলি না, আল্লাহর ইবাদতে ত্রুটি করি না, একটু দয়া যদি করে তাহলে আমি আবার আমার যখন হয়ে যাবে আপনার তেল পরিশোধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার খেয়াল করবেন, মানুষ তার কলবে আল্লাহর জিকির ঢোকে না কেন? তার কারণ এক নাম্বার তার বদ নজর ঠিক করতে পারি। জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআনের স্বাদ পাচ্ছে না, তাহলে আমাদের বদ নজর। দুই নাম্বার আমাদেরকে হালাল খাদ্য খাওয়া। তিন নাম্বার ফুজুল কথা বার্তা থেকে নিজেকে হেফাজত করা। কথা বুঝতে পারেন? দুনিয়ার মায়া ত্যাগ করা। এই চারটি জিনিস যদি আপনি করতে পারেন, আপনার কলবে আল্লাহর নূরানি শক্তি প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? কি কি বলেছি? চোখকে হেফাজত করা কুনজর থেকে। দুই নাম্বার কি বলেছি? ফুজুল কথাবার্তা, হালাল খাওয়া ঠিক আপনাকে গ্রহণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তিন নাম্বার দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। বাবাজি আমার, যদি এই চারটি করতে পারেন, নূর ঢুকবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? গ্রামের লোককে দাওয়াত খাইয়ে বলে ডেকে ডেকে হজে যাবেন, তো মানুষজনকে দাওয়াত দিয়েছি, হুজুর বাবারা একটু মাফ করবেন, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন, আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি। আত্মীয় স্বজন দাওয়াত দিন খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। আরেকটু জোর দেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর জোরে খোদা তোমায় কাবা ঘরে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান
মেহমান করে কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দো জাহানের নূরের নবী ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লানা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মায়ের নাম মাইফুল মেয়েটার নাম রাবিয়া ছোটবেলায় মায়ের কাছে শুয়ে আছে বাবা মা জননীর পাশে ঘুমিয়ে থাকতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল মা তার পাশে আর নাই রাবিয়া উঠে রাতের বেলায় মা খুঁজতে খুঁজতে দেখে মা ঘরের কোনায় নামাজের পাটি পেতে আল্লাহর কাছে রোনাজারি করতেছে হযরতে রাবিয়া বাসারি মায়ের পিছনে বসে থাকলেন মা জননী যখন কান্নাকাটি করি ইবাদত থেকে আপনার ফুরসাত নিয়েছেন রাবিয়া বাসারি মাকে বলে মা এত রাতে কাঁদেন কেন আপনি আব্বু কি আপনাকে মেরেছে আব্বু কি আপনাকে আঘাত করেছে ওগো জননী কেউ কি আপনাকে কিছু বলেছে এত কান্না করছেন কেন জননী মা বলতেছে রাবিয়া আমি আল্লাহর ইবাদত করতেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার মালিকের কাছে মনের কথাগুলো বলতেছিলাম হযরতে রাবিয়া বাসরি বলেন জননী আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন আমি রাবিয়া বাসারি আজ থেকে আপনার সঙ্গে নামাজের পাবন্দি করব সুবহানাল্লাহ আমাদের ঘরে নামাজ নাই আমাদের ঘরে আছে সিনেমা দেখাও সিরিয়াল দেখাও শরিয়াতের খেলাফ কাজ করাও কিন্তু আল্লাহ ওয়ালাদের ঘরে নামাজ ছিল কোরআন তেলাওয়াত ছিল রাসূল পাকের প্রেমে তাদের হৃদয়টা পরিপূর্ণ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে সেই রাবিয়া রাবিয়ার আব্বার নাম হলো হযরত ইসমাঈল বাসরা নগরী গরিব পরিবারে জন্ম নিয়েছেন তিনি বাবা খেয়াল করুন রাবিয়া বাসারির আব্বা হযরত ইসমাঈল পৃথিবীর জমিনে বড় গরিব মানুষ খুব কষ্ট করে দিন রাত কাটে কখনো খাওয়া হয় কখনো হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের ঘরে এক নয় দুই নয় তিনটি মেয়ে দিয়েছেন আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে যুবক আমার রাগ করো না বাবা প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন যার ঘরে চারটি মেয়ে আছে সঠিক করে যদি তাদের ভরণ পোষণ করে বিবাহ শাদী দেয় হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তার আব্বা মার মাথায় নূরের টুপি পরায়া জান্নাতে নেবে সুবহানাল্লাহ সাহাবী রাসূলদের ভিতরে একজন উঠে দাঁড়ালেন হুজুর যার তিনটি মেয়ে তার কি হবে প্রিয় নবী আমার প্রিয় কথা বললেন যার ঘরে তিনটি কন্যা যদি শরীয়ত মোতাবেক তাদেরকে লালন পালন করতে পারে শরীয়তের উপরে যদি তাদের জীবন যাপন হয় তাহলে তার পিতামাতাও তিন কন্যার পিতামাতাও জান্নাতি হবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের ভিতরে দুইটি কন্যাওয়ালা একজন সাহাবী উঠেছেন হুজুর যার ঘরে দুটি মেয়ে তার আব্বা মায়ের উপায় কি হবে আমার প্রিয় রাসূল বলেন যার ঘরে দুটি মেয়ে তার বাপ মাও জান্নাতি সুবহানাল্লাহ
প্রিয় নবীর কথা কখনো মিস হবে না বাবা। দুঃখ করো না তোমার ঘরে মেয়ে হয়েছে বলি, কারণ মেয়ে হলো ঘরের রহমত, মেয়ে হলো ঘরের বরকত। যার ঘরে মেয়ে জন্ম নেয় আল্লাহর অগণিত রহমত তার ঘরে বর্ষণ হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর পুত্র হলে কি হবে না? পুত্র হলে কম হবে, কন্যা হলে বেশি রহমত বর্ষণ হবে। আমার জাকিরুল ভাই দুটি মেয়ে, কটা কটা? দুটি মেয়ে। এখন একজন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, দরুদি প্যারা রাসূল ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার আব্বা এবং মা কুরবান হয়ে যাক, মেহেরবানি করে বলুন যার একটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বলেন, যার একটি মেয়ে তার পিতামাতা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের ভিতরে আবার একজন উঠেছেন, দরুদি যার ঘরে একটাও মেয়ে নাই তার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চিন্তা করো না, মেয়ে তার ঘরে জন্ম নেয়নি, কিন্তু মেয়ে হোক, আল্লাহ আমাকে একটু কন্যা সন্তান দেন, এই আশায় আশায় তার জীবন চলে গেল। আমি রাসূলে পাক ওয়াদা দিলাম, এই আশা তার মনে, আমি নবীজি তাকেও শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। কন্যাওয়ালা জান্নাতি, কন্যা নাই তবু জান্নাতি। যদি আপনি নবী পাকের মায়া নিয়ে কবরে যেতে পারেন, সোনা মানিকেরা আমার, আপনি যদি নবীর মায়া না নিয়ে যান, আপনার আমার উপায় কি হবে বাবা? নাকি ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। সুবহানাল্লাহ। ভালো লাগে? আশিকদের মন কখনো ভালো থাকে না। ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মদনপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। সুবহানাল্লাহ। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে ইসলাম, গোশত কা দামন। এই ছোড়ে বাপ, নবীজি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাম ভাইয়া? আব্দুল ওয়াহাব সরকার, মাহারা ছেলে। হায় হায়,
হায় হায় জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ওনার 3টি মেয়ে নাকি একটি মাত্র ছেলে, আর সেই মোহাব্বতে বেচারা গরিব মানুষ হলো, মনটা কত সুন্দর দেখেছেন আমার আল্লাহ। দেখেন না যে কে কতটা মাল দিচ্ছেন, আল্লাহ দেখেন কার কতটা মোহাব্বত আছে। উনিও এক বস্তা, কি নাম, আব্দুল কুদ্দুস মাস্তানজি। আপনি কয়টা দেবেন? এক বস্তা আছে। ওনার 5টি মেয়ে, সুবহানাল্লাহ, একটি ছেলে, সুবহানাল্লাহ। মাওলানা পাগড়ি পাবে, উনি এক বস্তা দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ আল্লাহ রহম করো, জোরে বলেন আমিন। আমার ভাইজান তিনি মা নাই, মায়ের জন্য দোয়া চেয়েছে। পৃথিবীতে সব থেকে মধুমাখা নাম, একটি নামে মধু ভরা, ওই নামটি হলো মা, আম্মা। এত সুন্দর মধুমাখা ডাক। এ বন্ধু, পৃথিবীর জমিনে পিতা ও মাতা সন্তানের জন্য হলো নেয়ামত। সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায়, বিবি চলে গেলেও আবার বিয়ে করলে বিবি হয়, কিন্তু আব্বা ও মা একবার চলে গেলে দুনিয়া ফিরবেন ঘুরবেন, আব্বাও পাবেন না, মাও। হয়তো সবাই বলবে আমি তোমার মা, আমি তোমার মায়ের মতো, কিন্তু মায়ের স্বাদ, দুধের স্বাদ কখনো ঘোলে মেটে মেটে দুধের স্বাদ ঘোলে মেটে মেটে না। যতই বলুক না কেন দুনিয়াতে, মা যদি চলে যায় আর পাবেন না, আব্বা যদি চলে যায় আর পাবেন না। যাদের মা চলে গেছে তারাই জানে যে মা কত দরদের জিনিস ছিল। কেউ জানুক আর না জানুক, আপনি যখন দেশ বিদেশে থাকেন, কোথাও বিপদে পড়লে আপনার মায়ের মন আগে জানতে পারে। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ইসমাইলের ঘরে তিনটি কন্যা। এখন মেহফুল তার স্ত্রীর নাম, কি নাম? মেহফুল। কার নাম? রাবিয়ার মায়ের নাম, ইসমাইলের স্ত্রীর নাম। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আব্বা আমার যখন দিয়েছেন আমি ওয়াজ করব ইনশাআল্লাহ। তবে পাগল নাকি খেপাই, একে গলার অবস্থা ভালো না, একটু রেস্ট নিতে চাইলাম, তা বলছে আমাকে ধরি বসে, তাই যত সময় অল্প আড্ডা করবো ইনশাআল্লাহ। দেখুন আপনারা হয়তো দেখছেন একদিন, আর আমার প্রতিদিন চালাতে হবে, একদিন রেস্ট নেই, তাহলে একটু রেস্ট পেলাম, তাও আপনাদের কাছে উক্তি মসজিদের জন্য শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করুক, জোরে বলুন আমিন। বাবা, এই মসজিদে অন্তত পক্ষে মেজেটা করতে গেলে কমপক্ষে 40,000 টাকা ব্যয় আছে, নাকি বলে? কমপক্ষে 40,000 ব্যয় আছে। এই যেমন একজন আমার ভাইজান লাল মাটি দিলেন, লাল বালি, আচ্ছা আচ্ছা আপনাদের লাল বালি চলে না, তো 40 ব্যাগ কমপক্ষে সিমেন্ট লাগে, বুঝতে পেরেছেন? এক গাড়ি অন্তত খোয়া লাগবে, গিট্টি, আপনারা যাকে বলেন গিট্টি, আমরা বলি পাথর এবং খ। কে কে কোন ভাই? দু বস্তা সিমেন্ট কে? 2 গাড়ি লাগবে। সুবহানাল্লাহ, 2 গাড়ি যদি লাগে, তাহলে 2 গাড়ি যদি লাগে তো এক গাড়ির দাম কত? 10,000, 10-12,000 টাকা করে 2 গাড়ি যদি লাগে, তাহলে এখানে তাহলে তো 60 পার পাবে না, কথা বুঝতে পেরেছেন? তবে হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, বেঁধে থাকবে না, দেখবেন হয়ে যাবে। কারণ এখানে দেনেওয়ালা আল্লাহ টাকা সবার দিয়েছে, কিন্তু মন কিন্তু সবার এক না, বুঝতে পেরেছেন? দেখবেন অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, কিন্তু সব বাড়ি গিয়ে গুনে গুনে রেখে দিয়েছে 500 টাকার নোট। যদি বলা হয় মসজিদের জন্য আমাদেরকে কিছু কালেকশন দেন, তো ওই টাকার ভিতরে গিয়ে দেখবে 10 টাকার বান্ডেল কোথায়, তার মধ্যে পুরাতন নোটটা 5টা এনে দিয়ে দেয়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবাই এক নয়। কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে
অনেক ধনী আছে, যত দান করে আল্লাহ তত ধন বৃদ্ধি করে দেন। দান করলে কখনো কমে না, মনের দোষ বলে ওর বাড়ে না। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে হযরতে রাবিয়া এখনো জন্ম নেননি। হযরতে মাহফুল আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, আল্লাহ গো আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আমাকে তিনটি কন্যা দিয়েছেন, আমি খুশি, তবে কখনো খাওয়া হয় কখনো হয় না। আমার স্বামী আমাকে কোনোদিন কিছুই বলেননি, যোগ বিবি তোমার শুধু কন্যা হয়, একটিকে পুত্র হতে জানে না, এমন করে কখনো ব্যথা দেননি। ওগো আমার আল্লাহ, চতুর্থবার আমাকে যখন আপনি সন্তান দিবেন, একটি পুত্র সন্তান দিবেন। কে চাইছেন দোয়া? রাবিয়া বাসারির মা মাহফুল, যিনি তাহাজ্জুদ নামাজ কাজা করেন, আর আমাদের ঘরে নামাজই হয়। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে মাহফুল এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাকের দয়া, মাহফুল গর্ভবতী হয়েছেন। সোনা মানিক আমার, দিন যায় রাত আসে, যেই না আপনার সন্তান প্রসব নিকটতম সময়, তার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো অভাব অনাটনের ঘর, রাতের বেলা যদি বাচ্চা প্রসব হয়, আলো জ্বালানোর মতো তেল ঘরেতে নাই। ওগো আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, 2 দিন 4 দিন 5 দিন আমি খোদায় থেকেছি, মাটিতে পেট লাগাইয়া, নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহর কাছে মনের কথা বলেছি, আপনাকে কখনো কিছু বলিনি। আজ আপনার কাছে একটা আরজি জানাই, এই বাসরা নগরে অনেক ধনী ব্যক্তি আছে, আপনি তাদের ঘরে চলে যান, অল্প একটু তেল আমাকে এনে দেন, কারণ আমি ঘরে আলোটা জ্বালিয়ে রাখবো, সন্তান যদি জন্ম নেয় অন্ধকারে তার তত্ত্বাবধান করা যাবে না। মা জননী হযরতে আপনার কি নাম ইসমাঈলের স্ত্রী হযরতে মাহফুল, তিনি আপনার স্বামীকে যখন এই আবদারটা করেছেন, হযরতে ইসমাঈল জীবনে কখনো কারো কাছে হাত পাতেননি সেওয়ায় আল্লাহকে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চান না। বাপজি আমার, তিনি বিবির কথা শুনে মনে চিন্তা করেন, তো ঘি দেখি না কেন, কেউ না কেউ আমার কিছু দিবে, আমি তো গরিব মানুষ, আমার দুঃখের কথা শুনলে হয়তো তার মায়া লাগে, কিন্তু মায়া তো সবার লাগে না। ওক্তীয় মসজিদে নামাজ পড়তে গেলে পানি পড়ে, কাদাতে নামাজ পড়তে পারে না, এ তো মায়া সবার লাগবে না। রাবিয়া বাসরির ঘরে, হযরতে ইসমাঈলের ঘরে তেল নাই, এই মায়া সবার তো লাগবে না, আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে তার মায়া লাগবে। হযরতে ইসমাঈল গ্রামে ঘুরতেছেন, বাসরা নগরে প্রত্যেকের বাড়িতে ধনী ব্যক্তির ঘরে যাইয়া দরজাতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর রহমত আপনাদের প্রতি বর্ষণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালাগণ, আপনারা আমার একটু বিপদে সাহারা হন। কি সাহারা? বাবাজি আমার, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একজন বাইরে এসেছে। কে তুমি? আমি ইসমাঈল। কি চাও বলো? কারণ সারা জীবন ধনী ব্যক্তিরা চায় গরিবদেরকে আপনার চেপে রাখার জন্য। ধনীরা গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়। আব্বাজি আমার সোনা মানিক, হযরত ইসমাঈল দরজার কাছে গিয়ে বলেন, ভাইজান আমাকে যদি একটু তেল ধার দিতেন, বিপদে আমার বিবির বড় সুবিধা হতো, আলো জ্বালাতে পারতাম। আমাদের জন্য কখনো চাইনি, রাতকে রাত ঘরে আলো জ্বালাতে পারি না, তবু কিছু বলি না, আল্লাহর ইবাদতে ত্রুটি করি না, একটু দয়া যদি করে তাহলে আমি আবার আমার যখন হয়ে যাবে আপনার তেল পরিশোধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে নেয় আর বলে, তোমার মতো লোকের তেল ধার দেওয়া যাবে না, কারণ গরিব মানুষ শোধ করবে কেমন করে, এই আশায় আপনি জান একজনের বাড়ি টাকা ধার চাইতে থাকলেও দেবে না। কেন দিবে না? ও দিবে কোথা থেকে? আর আমার মতো লোক যাইয়া বলুক, ভাই আমাকে 2000 দেন, বলে তুই কেন 5 নিয়ে যান, কারণ দিতে পারবে। ঠিক না?
দয়া মায়া নাই। ও যুবক সোনামানিকেরা আমার, মানুষের ভিতরে দয়া মায়া কম। খেয়াল করুন না কেন পৃথিবী জমিনে হযরত ইসমাঈল দরজাটা যখন বন্ধ দেখলেন, আর একটা দরজাতে গিয়ে বললেন, আওয়াজ দিলেন, বাড়িওয়ালা দরজাটা খুলে একই কথা বলতে চাইলেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা একই উত্তর দিয়েছে, গরিব ইসমাঈল, তোমাকে তেল ধার দেওয়া যাবে না। বাদশা নগরে ঘুরে ঘুরে কেউ একটু তেল ধার দিল না বাবা। যখন তেল পাওয়া গেল না, ইসমাঈল বাড়িতে চলে এসেছেন। বিবি মেহফুল জিজ্ঞাসা করছেন, স্বামী তেল কি আপনি আনতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ইসমাঈল বলছেন, বিবি মেহফুল, ধনীদের দরজাতে গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না। আমি বড় অসহায়, তেল তো আনতে পারলাম না। বিবি, বাবা আমাদের ঘরের বিবি হলো কি বলতো, স্বামী হয়েছে, তুমি একটা কেরি এনে দিতে পারো না, মুখে মাখাবা, তুমি আমাকে বিয়ে করেছো, মুখে মাখা একটা এনে দিতে পারো না। আব্বাজি আমার, আমাদের ঘরের মায়ের কথা আলাদা, কিন্তু মেহফুল তার স্বামীকে বলছেন, ওগো স্বামী আমার, দুঃখ করবেন না, সবর করুন, যার কেউ সাহারা হয় না আল্লাহ তার সাহায্য করে। হযরত মেহফুল ইবাদতকারিনী মহিলা, আল্লাহ পাকের রাসূল পাকের মোহাব্বত, হে বাবা শরীয়ত তরিকত মারিফত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শুধু নামাজ বললে নামাজ নয়, চারটি জিনিস মিলে ইবাদত হয়। এখন খেয়াল করুন, আমি আপনাদেরকে শরীয়তের কথা বলবো বাবা, খেয়াল করেন, জগতের বুকে শরীয়ত কারে বলে? ওরে আমার জওয়ান যুবক, শরীয়ত আলাদা জিনিস, আর আপনি যদি মনে করেন তরিকত আলাদা জিনিস, সেটা হলো আলাদা। চলুন সুফিদের কথাই বলি, শরীয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা। শরীয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, মারিফাত হলো অজানাকে জানা। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরীয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারিফাত হলো ক্যালসিয়াম। খুব ভালো করে বুঝুন, শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। যারা মসজিদে ঠকে আর আসে, বাবা আমার, এই হাকিকত পথে নামাজ পড়ার আদেশ দেন মাত্র একটি দল, আর ৭২টা দল হলোই জাহান্নামী। কারণ আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কোরআন তোমাকে যে বুঝিয়ে রেখেছে সে চিটিংবাজ, সে নিজেও নামাজ পড়ে না ঠিকভাবে, আর আপনাকে দাড়ি টুপি হাব্বা জুব্বা তো দিয়েছে, কিন্তু আপনার ভিতরের মাল নিয়ে চলে গেছে। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই, কুকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা যত নামাজও পড়ে, তত বেটা কুকাজও করে। আছে না? আইল ঠেলে চাষ করে নামাজি। অনেক হাজি আছে দেখবেন গ্রামে হজ করে এসেছে, এখন হাজি সাহেবের জমিটা হলো নিচে, আর আমাদের মস্তানজির জমি হলো আপনার উপরে। এখন মস্তানজি কষ্ট করে মার্শাল দিয়ে পানি দিয়েছে, মার্শাল দিয়ে পানি দিয়েছে। এখন এই হাজি সাহেব বৈকাল বেলা গেছে, দেখতে সব পানি, ভিতরে একটা লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়েছে আলির তলায়। আইল বলেন তো নাকি, আলির তলায় এক গুতা দিয়েছে, ছোট ছিদ্র হয়ে গেছে। সকালবেলা মস্তানজি গিয়ে দেখছে আর জমিতে পানি নাই, সব হাজি সাহেবের ঘের ঘের। নিশ্চিত এরকম লোক আপনাদের এখানে নাই, খুব ভালো। বন্ধু আমার, নামাজও পড়ে আবার খারাপ কাজ করে। এই যে মস্তানজির জমির পানি আমি আমিনুদ্দিন নিলাম, ভালো করলাম না খারাপ করলাম? আপনাদের বললে রাগ করবেন, তো আমার কথাই বলি। মানে মস্তানজির জমি উপরে, আমার নিচে পানিটা নিতে সহজ।
দুইটা দিয়েছি, একটা সিদ্ধর, আস্তে আস্তে গোটা রাতে পানি শেষ। মাস্তানজি ওই গো পানি কোথা গেল, দেখছে পাশের জমিতে, আমার জমিতে। ও আমার যুবকেরা ভালো করে বুঝুন, হযরতে মাহফুল স্বামীকে বললেন, স্বামী আমার দুঃখ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন। আব্বাজি আমার এমনি করে হযরত ইসমাঈল 2 রাকাত নামাজ আপনার কিনা শুরু করেছেন, নফল নামাজ পড়ে নিলেন, নওয়াফিল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি আমার সাহারা হন, আমার বিবির যদি সন্তান প্রসব হয় তাহলে এখন কি হবে, আল্লাহ আলোর ব্যবস্থা করুন। আল্লাহ পাকের কুদরত, হযরত ইসমাঈল রাতের বেলা দোয়া করতে করতে নামাজের পাটিতে ঘুমিয়ে গেছেন। দেখবেন অনেক নামাজি আছে এমন যারা নামাজ পড়তে পড়তে পাটিতেই ঘুমিয়ে যায়, আছে না? আছে, রাতে কম কিন্তু আছে। আছে বলি তো আল্লাহওয়ালা মানুষ আছে বলি তো আমরা টিকে আছি, নইলে আমরা যা অত্যাচারী মানুষ কবে গজবের শিকার হয়ে ধ্বংস হয়ে যেত। আছে না নাই আল্লাহওয়ালা মানুষ, তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সারা রাত জেগে নফল ইবাদতে তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কারণ এই দুনিয়ায় এই সংসার কেউ আমার নয়, বিবি আমার হবে না, সন্তান আমার হবে না, কোন সম্পত্তি আমার সঙ্গে যাবে না, যতটুকু যাবে নেক আমাল, বদ আমাল আর রাসূলে পাকের ইশক, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। জোরে বলি, বদ আমলও যাবে, নেক আমলও যাবে, নাকি বলে? তাহলে আপনি যদি নেক আমল করেন তার সাজা কি? ফেরেশতা চাইবে আপনার নিকটে আসতে, প্রশ্ন করবে বাবা, সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ গাইয়া বাধা দেবে, মুনকার নাকি আমার দিক থেকে যাওয়া যাবে না, কারণ সারা রাত জেগে জেগে আমার ইবাদত, আল্লাহর ইবাদত করেছি। আমি হলাম সেই নামাজ যে নামাজ রাতের বেলা পড়তো, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িনি, আল্লাহকে খুশি করার জন্য পড়েছে। আল্লাহ ওই খুশি হয়ে গেছে, সেই নামাজকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছে একজন দরবেশের রূপে। জোরে বল, তাকে বাধা দিয়েছে বাবা। এমনি করে দেখা গেল আবার মনে করছে পায়ের দিক থেকে যেতে পারলাম না, ডান দিক থেকে যেতে চাই, আবার তার রোজা উঠে দাঁড়িয়ে গেল। রোজা বলল আয় মুনকার নাকি আমার দিক থেকে যাওয়া হবে না, কারণ আমি হলাম তার রোজা। দিনের বেলাতে এত কষ্ট হয়েছে, তবু আপনার কিনা সেই ব্যক্তি রোজা কখনো আপনার ছেড়ে দেয়নি, ওর পিপাসা লেগেছে, ক্ষুধায় কলেজা ফেটে যায়, তবু আপনার ঘরের ভিতরে যাইয়া পানি পান করে না। আর যদি ঘরে গিয়ে খাবার খেয়ে নিত, ঘরে গিয়ে যদি একটু পানি পান করে নিত, পিপাসাটা মিটে যেত, কিন্তু তাও সে করিনি। কেন করিনি? আল্লাহর ভয়ে করিনি। আমার আল্লাহ রাজি হয়ে গেছে, রোজা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে, মুনকার নাকির আমার দিক থেকে যাওয়া যাবে না। নেক আমল যাবে কিনা? এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত যাবে। আমার মায়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহর কোরআন মাজিদ ঘরে বেশি বেশি করে তেলাওয়াত করুন। আমাদের ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত নাই। হযরত ইসমাঈল নামাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে গেলেন বাবা, এমনি করে ঘুমিয়ে গেছেন, দয়াল নবীজি স্বপ্নে তার দিদার দিয়েছেন। আমার নবীকে যারা দেখে সত্য তারা নবী দেখে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, জোরে বলুন, আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও
وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দানকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাইজান দিয়েছেন লাল বালি, এক গাড়ি পাথর কেউ দিতে পারে। আমি মুসাফির দোয়া করব, যুবক এক গাড়ি যদি কেউ পারেন পাথর দেন। আছেন এরকম মানুষ দিতে পারেন এক গাড়ি? হবে না বাবা? আমাদের এই মুফতি মসজিদের সেক্রেটারি সাহেব কই? কেশিয়ার সাহেব কই? কই কই সেক্রেটারি সাহেব কই গো? একটু দয়া করে আব্বা আমার কাছে আসুন। কেশিয়ার সাহেব কই? কোথায়? নাম মোহাম্মদ আনোয়ার সাহেব। বাবা আসেন কাছে, একটু কাছে আসুন। এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরেছি বাবা, একটু দোয়া করব আপনার জন্য। এক গাড়ি আমি আপনার কাছে পাথর চাই, আমার জন্য চাইনি, আল্লাহর ঘর মুফতি মসজিদের জন্য চেয়েছি। কই কেশিয়ার সাহেব কই? কই? সুবহানাল্লাহ। পয়সা আল্লাহ সবার দিয়েছে, মন কিন্তু সবার দেয়নি, ঠিক না? যার মন আছে দাতা ব্যক্তি দেবে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। আপনি কেশিয়ার সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কাছে আমি চাই এক গাড়ি। সুবহানাল্লাহ। এই তাকবীর দেন, জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। এক গাড়ি প্যার দাতা গিজির দাতা আনোয়ার সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ভাইজান লাল বালি দিয়েছেন, আমার ভাইজান আনোয়ার ভাইজান তিনি এক গাড়ি বালি আপনার পাথর দিবেন এই নিয়ত করেছেন। আল্লাহ আয় আল্লাহ তার কবুল করে নিন আশাকে। আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। কেউ বা 500, কেউ বা 10, কেউ বা 20, যে যেভাবে দান করে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ নামাজি বানায়া দাও, সংসারের অভাব দূর করে দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ ভাইজানকে, আমার আনোয়ার ভাইকে কাবার হাজী বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার ভাইজান আসি, আমি জানি হবে ইনশাআল্লাহ। আর এক গাড়ি যদি আবার ভিড়টি লাগে, দুইজনেও দিতে পারেন, দুইজন মিলে এক গাড়ি দেন। আব্বা আমার নিয়ত করুন, ওয়াজ শুনুন, একটু এগিয়ে চলি। আব্বা আমার এমনি করে আপনাকে রাসূল পাক স্বপ্নের মাঝে দেখা দিয়েছেন। স্বপ্নের মাঝে যখন দেখা দিলেন, আমার নবী ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছেন, ইসমাঈল, বাসরা নগরে তোমাকে কেউ তেল ধার দিল না বলে দুঃখ করো না, আমি দয়াল নবী তোমার ঘরে এসে তোমাকে সুন্দর একটা খবর দিয়ে যাই। হঠাৎ করে নবী আমার বললেন, ইসমাঈল, এই বাসরা নগরে ইশার বলে একজন ব্যক্তি যিনি শাসনকর্তা, সেই শাসনকর্তার কাছে যাবে, 400 দিরহাম সাদকা করতে বলবে যেন তোমাকে দেয়। হুজুর কেমন করে আমাকে দেবে? আমি গরিব মানুষ, আমাকে একটু তেল ধার দেয় না ধনীরাও। ইশারের কাছে আমি যাইনি বটে, দূরে তার বাড়ি, অত দূরে পৌঁছাতে পারিনি। তবে আমার নবী বলেন, চিন্তা নাই ইসমাঈল, তুমি তার কাছে যাবে, তোমার কথা শুনলে সে কিন্তু তোমাকে দিয়ে দেবে। হুজুর প্রমাণ চায় মানুষ, প্রমাণবিহীন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমি গরিব মানুষ।
সঙ্গে সঙ্গে নবী আমার বলে, ও আমার ইসমাইল, জেনে রাখো পৃথিবীর সরজমিনে প্রতিদিন রাতে ঈশার আমার প্রতি 300 বার করে দরুদ না পড়ে বিছানায় ঘুমায় না, কিন্তু জুমার রাত যখন আসে 400 বার করে দরুদ শরীফ পড়ে তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। কিন্তু বিগত জুমার রাতে একবারও দরুদ পড়িনি, এই অপরাধের কারণে 400 দিরহাম তোমায় সাদকা দেবে। ওগো আমার ইসমাইল, এই দরুদের কথা তুমি যখন বলবে নিশ্চিত তোমাকে দেবে। এ স্বপ্ন অন্য কারণ নয়, আমার দয়াল নবী। আপনি হয়তো দলিল খুঁজবেন এ কথা যে হুজুর দলিল কই, কে কি দরুদ পড়ে তাও নবী জানে। জি হ্যাঁ, যদি আপনি দলিল চান সংক্ষিপ্ত একটা দলিল দেব না। এই যে চাঁদের চোখ, আজকে শাবান মাস, কিন্তু শাবান মাস চলছে, 12 ফাল্গুন দিবাগত রাত ইবাদতের, 13ই ফাল্গুন পুরো লাইলাতুল বারাতের রাত দিন, শবে বারাত। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই রাতে লাইলাতুল বারাতের রাতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরে আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনন্দিতা মনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন। আসার পরে আপনার বাইরে দেখেন পূর্ণিমার চন্দ্র পুরো সাদা ভাবে আপনার ঝিলমিল করতেছেন। ভিতরে প্রবেশ করেছেন দরদি, আকাশে যতটা তারা এতটা নেকি কারো জীবনে আছে। আমার আপনার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। কার কতটা নেকি তাও নবী জানে। আর এরা বলে কি নবী কেমন করে জানে? যাদের নবী মরা তাদের নবী জানেন না, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী সব জানেন। যাদের নবী, যারা মরা নবীর কলেমা পড়ে তাদের নবী জানবে না, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, আমাদের খবর নবী রাখেন। এটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার নবী মরে গেছে, তা আমি কি করব? আমরা আমাদের নবীকে জিন্দা মানি, এটা আমাদের আকীদা। বাপজি আমার, দলিল খুঁজবেন না। নবী পাককে বিশ্বাস করতে গেলে মায়ার দরকার, দলিলের দরকার। যেখানে দলিল আছে ওখানে মায়া নাই, আর যেখানে মায়া আছে ওখানে দলিল। আমরা বিনা দলিলে নবীকে জিন্দা নবী মানি। আল্লাহ জিন্দা আমাদের আব্বা আমার। যাই হোক, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ। এখন মেয়েরা দেখবেন বেশি বাপকে ভালোবাসে। কাকে ভালোবাসে? বাপকে। স্বামী যদিও সংসারে গন্ডগোল কম বেশি সবারই হয়, না হয় না বাবা? এখন যদি কিছু স্বামী বলে, তাহলে দেখো তুমি আমার 2 ঘা মারো, কিন্তু আমার আব্বা মাকে কিছু বলো, দোষ আমি করতে পারি, আমার আব্বা মা তো করিনি, আমার আব্বা মাকে কেন বলবেন? তাহলে মা বাপকে বিশাল ভালোবাসে। আর যতদিন বাপের বাড়ি থাকে তোকে মা বাপের কথাই শুনতে চায় না। যখন ওর বিয়ে শাদী হয়ে যায় তখন ও আস্তে আস্তে বুঝতে পারে আমার সব থেকে আপনজন আমার পিতা মাতা ছিল, তাদের কথা না শুনে তো আমি ভুল করেছি। কিন্তু তার আগে যতদিন মায়ের মাঝে আছে, মা বলছে মা এই কাজ করিস না, মায়ের উপরে রাগ করে বসে থাকলে খাবে না। মা আবার গায়ে হাতটা বুলিয়ে বাবা মা খা, মা খা। মা খায়, মেয়ে খায় না তো মাও খায় না। কি গো, ও তখন বুঝতে পারে যখন পরের ঘরে যায়, আমার জন্য যদি কেউ রাত উপবাস করে থাকে তিনি আমার মা ছিলেন। দেখবেন মা তার সন্তানকে লালন পালন করে, খুব আদর করে। মা কিন্তু এক জায়গায় দিয়ে শান্তি পায় তার সন্তানকে, সেটা হলো ওই বাচ্চার নানির কোলে। নানির কোলে যখন সন্তানকে দিয়ে দেয় তো মা টেনশন মুক্ত হয়ে যায়।
আর নানু যারা হয়েছেন, যতদিন আপনার নাতিপুতি আপনার কাঁধে না চাপছে ততদিন সুন্নাত আদায় হবে না। আমার নবী কাঁধে করে নিয়ে ঘুরিয়েছেন হাসান পাককে, হুসাইন পাককে। সুবহানাল্লাহ। রশিদুল মন্ডল 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দান কবুল করুন, জোরে বলি আল্লাহ আমিন। আব্বাজি খেয়াল করুন, এখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হুজুর আমার আব্বা আবু বকরের নেকি কই? সবই যদি ওমর ফারুকের হয়, আকাশের চাঁদ তো কেউ গুণে শেষ করতে, তারকা তো কেউ গুণে শেষ করতে পারিনি, না কোনো বৈজ্ঞানিক না কোনো সায়েন্স আজ পর্যন্ত পারিনি, আর আগামী তো পারবে। কিন্তু নবী বলছেন আকাশে যতটা তারা আমার ওমরের জীবনে ততটা নেকি। তার মানে রাসূলে পাকের জ্ঞানের ভিতরে আছে যে আকাশে তারা কতটা। আমি 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়ার মানুষকে দিয়েছি, আর 99 ভাগ জ্ঞান আমাদের দয়াল নবীকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ তো কোরআন। তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান, ওই নবীকে বলছে নবী কিচ্ছু জানে না। যাদের নবী কিছু জানে না তাদের নবী মরি গেছে, আর আমাদের নবী 99 ভাগ জ্ঞানের অধিকারী নবী। আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন, আমরা এই জন্য নবী আমাদের খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে আজকে মদনপুরে নবী নবী করতেছি, আমার নবী দেখতেছেন, আমার নবী শুনতেছেন। নবী ইচ্ছা করলে আমাদের মদনপুরও আসতে পারেন, এটা আমাদের ঈমান। সুবহানাল্লাহ, বেশক বেশক। উনি যদি চান আমি মদনপুরে যাব, তা বাধা দেওয়ার কেউ, কারণ তিনি জিন্দা, চাইলে তার উম্মতের ঘরে আসবেন। সুবহানাল্লাহ। আরো তো সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमान রিদওয়ান বলেন, हर मोमिनों के घर में रसूल पाक हर वक्त रोशनी की तरह हाजिर है। सुभान अल्लाह, सरकार आला हज़रत बोले, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। যদি আপনি দলিল নেন কোরআন মাজিদ 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দলিল খালি দেই অল্প, কিন্তু আমরা বিনা দলিলে নবীকে নিকটে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বেনামি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টি, 2 মস্তানে 2টি, আর এই 2 জন বেনামি একজন, মোট 4টি। সিমেন্ট অনেক লাগবে, 40 এ পার পাবে না। আব্বাজি আমার কে আছেন একটুখানি, আমি একটু চেয়েছি আপনাদের কাছে পাথর। 2 জনে না পারেন 3 জনে দেন, 4-4 হাজার করে 12,000 নিয়ত করেন বাবা। আচ্ছা বলেন, আমি 3 জনের কাছ থেকে নেব 4,000 করে পাথরের মূল্য নাকি? একজন বলেন 4,000 দিতে পারবেন, একজন বলেন হবে না বাবা। 3 জনে 12,000 দিলে এক গাড়ি পাথর হবে বাবা। নিয়ত করেন, লিখিয়ে দেন। আমার আব্বা এসেছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ হেফাজত করুন। নারে তাকবীর। আল্লাহ জবান হয়তো কথা বলতে পারছেন না, কিন্তু সব কিছু বুঝতেছেন। আমাদের জবান ভালো, কিন্তু আমরা দিতে চাচ্ছি না বাবা। নাই জবান এসে দিয়ে গেল, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধু নিয়ত করেন 4,000 করে নেব, 4,000 3 জনের কাছে। সুবহানাল্লাহ। আব্দুল
সাত্তার মণ্ডল 550 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিন। একটু চাটা দিয়ে গলাটা ছাড়বে, নইলে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? কিছু করার নেই আব্বা, আরাম নাই তা করব, রেস্ট পেলে তো হবে। দেখবেন সাবধানে, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এদেনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি এদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জপা শেরে কালেব হরদম জপা শেরে কালে পাক নামে মুহাম্মদ। হাই নগর থেকে এসে 200 টাকা, আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দলিল থাক, ঘটনাটা বলি। হযরত ইসমাঈল আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এমন কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা বললেন, 400 বার আমার প্রতি দরুদ পড়ে। এই কথাটা যখন বলবে তোমার কথা বিশ্বাস করে নেবে। আমার রাসূল পাক বলেন, ইসমাঈল, আল্লাহ পাক তোমার ঘরে এবার কোনো পুত্র দেয়নি, আল্লাহ তোমার ঘরে একটি কন্যা দিয়েছে। জেনে রাখো, আমি নবী তোমাকে আরো একটা আনন্দের সংবাদ দেই। তোমার ওই মেয়ে, তার নাম রাখবে রাবিয়া। ওই রাবিয়া পৃথিবীর জমিনে এমন ইবাদতি হবে, ওই রাবিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়ার বরকতে 70,000 জাহান্নামী জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 50 টাকা আল্লাহ কবুল করুন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল হযরত